লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এত ব্যাপক। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলেন ঠিক না? এই আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে নাই। আরেকটা আয়াতের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। ওইখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা নিয়ে এক কানো করলাম, পুরা কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন ঠিক না? এখন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এত সওয়াবের কাম, এত ব্যাপক, এই জুমলা এত দাম, এই বাক্যের এত সম্মান। যখন নাকি কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে, আল্লাহর আরশের একটা খুঁটি পায়া নড়তে থাকে। আল্লাহ বলেন তুমি কেন নড়ো, থামো। এমনি ডাক দিয়ে বলে প্রভু গো, আমি ওই পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত তোমার যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার জীবনের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি থামবো না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন রে খুনি তুমি থামো, আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। এবং লা ইলাহা ইল্লাল্লাহ হলো বেহেশতের চাবি। এক হাদিসে যদিও আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো বেহেশতে খুলবার লাগা 2 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম, আর নামাজ হলো 2 নম্বর। তো 2 নম্বরটা চাবি হবো কেমনে? বেহেশতে যাবে লাগা ও তো 1 নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি না হইয়া নামাজ চাবি আপনি ঘোষণা দিলেন কেন? রাসূল বলেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে বেহেশতে ঢুকতে পারবে না। মনে করেন নামাজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান নাই না নামাজ পড়ে, যেমন ইহুদিরা পড়ে রবিবারে গিয়া, শনিবারে, আর খ্রিস্টানরা পড়ে রবিবারে নামাজ। হ্যাঁ নামাজ তুমি নামাজ পড়লে কাম হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মাঝের কোন ঠিক নেই। তাহলে চাবি হুজুর বললো না। রাসূল বলে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, তবে ওই নামাজ হইল চাবির দাঁত। না চাবির দাঁত আছে না বাড়ি গান্দা, এটা না থাকলে খালি আপনি ঘুরাইলে কি কাম হলো? মাঝের এখন ঠিক নেই। আমি এই কারণে নামাজ হইল চাবির দাঁত, তাই নামাজে চাবির দাঁত তুই কইলেছি চাবি, কারণ চাবি থাকলেও দাঁত না থাকলে এই চাবি কামেন না। এই কারণে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়ে না, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া বেহেশতের তালা খুলন বড় মুশকিল। মাঝের এখন ঠিক না? এখন আসুন, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালিমা শাহাদাতের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো কালিমা শাহাদাত, কালিমা শাহাদাতের ব্যাখ্যা হলো ইমানে মুফাসসল, ইমানে মুফাসসলের ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো 10 লক্ষ সহিহ হাদিস, 10 লক্ষ সহিহ হাদিসের মধ্যে যা আছে, 30 পারা কোরআনে যা আছে, ইমানে মুফাসসলের মধ্যে যা আছে, কালিমা শাহাদাতের মধ্যে যা আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। কেমনে কইলে তেমনি এটা আমি মাঝে মাঝে উদাহরণ দেই, কেমনে এটা লা ইলাহা ইল্লাল্লাহ কতগুলো ঢুকলো কেমনে, এটা কেমনে বলে, হ্যাঁ যেমন দেখেন বিয়ার শাদী যাওয়ার যখন কয় বলে অমুকের প্রথম কন্যা 2 লক্ষ টাকা মোহর হইয়া 2 জন সাক্ষীর সামনে আমার উকালে দিতে এজিন দিয়েছেন, এবার আপনি কোন কবুল 2100 দেখবে না জামাই, এবার কয় বিসমিল্লাহ কবুল, খালি কবুল। এমনি শুনছি নিও কোজে শুনছি বাতাসে দিলাম বিয়ে হয়ে গেছে, এখন বউ বাদ হয়ে গেছে, যত শাড়ি আছে সব শাড়ি তো রিস্তা শাড়ি নিছে, বালা সুতি শাড়ি নেওয়া ছিল না, ফিসলা শাড়ি সবসময় করা যায়। তো বাজারে যখন চাইতেছেন একটা শাড়ি এনে, আমি শাড়ি আনতাম কেন? আমি করতাম না। তো আপনি ভাবতেন আপনি বিয়ে করছেন না, আপনার কবুল কইছেন না, আমার কবুল কে আনছেন না, কবুল তো কইছি শাড়ি কইছি না। মাঝে এখন ঠিক না, ঠিক না। তো আচ্ছা ঠিক আছে, বাজারে দিতেছেন তেল সাবান পাউডার স্নো আনেন, আবার জিব্বাদের রস আছে দেখা যায়, স্নো পাউডার আলতা আনতা কোথায় কেন আনবো তেল সাবান স্নো পাউডার, হয়তো আমি জানি কি দেয়। তা আপনি বিয়া করছেন কবুল কই আনছেন না, মানে কবুল তো কইছি, স্নো পাউডার তেল সাবান কইছি না। কোথায় ঠিক আছে, বাজার যখন দেখতেছেন তাহলে আপনি চাউল ডাইল নেন, আন্না করে ফাঁকশাক করি, আমি উঠলে খাই ভরুন, তো আপনি খাইলে আমার খাওয়ান দেবো কেটা, আমি জানি না।
মাথা আপনি কবুল করে আনছেন না, আপনি আমার এগুলো দেবেন না? কবুল তো কইছি, এই চাউল ডালের কথা কইছি না। তো আচ্ছা ঠিক আছে, পানির ব্যবস্থা করে দেন, একটা টিউবওয়েল বসাইয়া, পানি আনতে বড় অসুবিধা হয়, গাড়ো দাম কেমনে? আমি পারতাম না, কত কেটা করবো, কেটা করবো, আমি কিতা কইতাম। তো আমি বিয়া করে কবুল করে আনছেন না, কবুল করছি, টিউবওয়েল কইছি না। এখন কিচ্ছুই দেয় না, কালে কবুল করছি, আর কিচ্ছু আমি কইছি না। এখন মেয়ে লোক অপেক্ষা করে দিছে চেয়ারম্যান সাহেবের কাছে বিশাল। চেয়ারম্যান সাহেবের দেখাই নিছে, কিরে সবির আলী, তুই বলে সাবান দেস না, তেল দেস না, কাপড় দেস না, কাউন্টন দেস না, টিউবওয়েলের ব্যবস্থা করে দেস না? চেয়ারম্যান সাহেব, আপনি কিতা কই নাই, তাইতে দাম লাগবো। কুমাই পাগল, তুই দিতে নাই, তুই কবুল করে আনছত না বেরিয়ে? ও কবুল তো কইছি, আমি চিন্তা কইছি না। বিলে আরে পাগল, কবুল শব্দটা সংক্ষেপ, এর ভিতরে সাবানও আছে, তেলও আছে, স্নো আছে, পাউডার আছে, শাড়ি আছে, চাউল ডাইল আছে, তারপরে খেতা বালিশ আছে, টিউবওয়েল আছে। জোরে কোন ঠিক না? ঠিক না? জোরে কোন ঠিক না? তো লা ইলাহা ইল্লাল্লাহ হইলো এমন সংক্ষেপ, আর সব কিছু তার ভিতরে, আর তো জোরে কোন না, সব কিছু তার ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ইবাদত করার মতো উপাস্য আর কেউ নাই। কেন আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো উপাসনা করা যাবে না কেন? আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহ একমাত্র উপাসনা করার উপযুক্ত। কেন? এটার জবাব দেয় আল হাইয়ুল কাইয়ুম। 2 নম্বর ব্যাখ্যা হলো, 2 নম্বর জুমলা আল হাইয়ুল কাইয়ুম, দুইটা আল্লাহর নাম এনেছেন। একটা হলো হাইয়ু, হাইয়ু অর্থ হলো চিরঞ্জীব। দুনিয়ার আর কোন জিনিস উপাস্য হতে পারে না, দেব দেবী আমার উপাস্য হতে পারে না, বৃক্ষ তরুলতা আমার উপাস্য হতে পারে না, কোন কবর, কোন মাজার, কোন বীর আউলিয়া আমার উপাস্য হতে পারে না। কেন? যিনি নাকি মরে যায় তিনি আমার উপাস্য হতে পারে না, যিনি কোনো সময় মরেন না তিনি হবে আমাদের উপাসনার উপযুক্ত। আল্লাহ ছাড়া সকলের মরণ আসেনি। আর তো তোরা কান বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, রাখলাম, কারণ এখানে আলোচনা করতে গেলে একদিন লাগবে। ঠিক নেই, আল্লাহ ছাড়া সকলের মরণ আছে। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, পৃথিবীর যা আছে সব মরণশীল, একমাত্র আমি থাকবো, সব মরবে। সুতরাং আমার যেহেতু মরণ নাই, আমি চিরঞ্জীব, সুতরাং যিনি মরেন না তিনি তোমাদের উপাসনা করতে পারে। যে মূর্তি ধ্বংস হয়ে যাবে এই মূর্তি তোমার উপাস্য হতে পারে না। যেই বৃক্ষ ধ্বংস হয়ে যাবে এই বৃক্ষ তোমার উপাস্য হতে পারে না। যেই মাজার ধ্বংস হয়ে যাবে এই মাজার তোমার উপাস্য হতে পারে না। যেই পীর ধ্বংস হয়ে যাবে এই পীর তোমার উপাস্য হতে পারে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোন বস্তু তোমার উপাস্য হতে পারে না। আমি আল্লাহর ধ্বংস নাই, আমার মরণ নাই। ওরে বান্দারা, তোমরা একমাত্র আমারই উপাসনা করতে পারো। 2 নম্বরটা কি? আল কাইয়ুম, আল হাইয়ু, এরপরে কয় আল কাইয়ুম। যদি কেউ নাম কাইয়ুম থাকে, আছেন আমরা দেশ? না না, তার নাম আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম সারা কাইয়ুম ডাকলে গুণ হইব, কবিরা গুণা। রহিম যদি কোন নাম থাকে, ডাক্তার ভাই রহিম। কিন্তু আব্দুর রহমান যদি কেউ থাকে, তার রহমান রাহমান দিত না, কবিরা গুণা হবে। কেউ নাম যদি আব্দুল মতিন থাকে, উদু মতিন ডাকে, যদি গুণা হইত না। কিন্তু আল্লাহর কিছু কিছু নাম আছে যেগুলা যদি থাকে তার নাম আব্দুল করে ডাকতে নাহলে গুণা হবে। যেমন আব্দুল কাইয়ুম, তারা কাইয়ুম সাহেব ডাকলে গুণা হবে। এগুলা কাইয়ুম সাহেব না, এলা বন্দা সাহেব। মা কাইয়ুম কাকে বলে কইতাম নি? কাইয়ুমের ব্যাখ্যা দিতে গেল একদিন লাগবে। 3টা ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে একটা হলো আল কাইয়ুম, যার ব্যাখ্যা হলো আমাল হাজির ও আহওয়াল নাজির, তাকে বলা হয় কাইয়ুম। অর্থাৎ বান্দার সমস্ত ইবাদতে যিনি উপস্থিত থাকেন এবং বান্দার সকল অবস্থা যিনি সব সময় দেখেন, তার নাম হলো কাইয়ুম। আটুদুল কন্যা কি নাম? কাইয়ুম। ঈদও রাখলাম, লম্বা করলাম না। এরপরে কেন আল্লাহ উপাসনা উপযুক্ত হবে? 3 নম্বর জুমলা বলা হয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, উঙ্গানি নাই। আল্লাহ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সবের ঘুম আছে, উঙ্গানি আছে। যে বলেন ঠিক না? ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমার উঙ্গানিও নাই, আমার ঘুম নাই, তুমি দেবতার সামনে গিয়া কান্দা, এটা তো ঘুম কি তাহলে মজা রইছে। কিন্তু একমাত্র আমি আল্লাহ তোমাদের উপাস্য হতে পারি এই জন্যে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি মহান আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই, উঙ্গাইও না। আমার বান্দা কোন সময় কোন কথা বলবে, কোন বিপদে পড়বে, সবগুলো শোনার জন্য আমি 24 ঘন্টা জাগ্রত আছি।